হ্যাঁ, এই সামনে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও বাবা, সবই বন্ধ দেখছি। হর্নটা একবার বাজাও তো। তোমরা দাঁড়াও, আমি হরিদাকে পাঠিয়ে দিচ্ছি। আসুন আসুন, আপনারা ওখানে গিয়ে বসুন, আমি বাবু আর দিদিমণিকে ও ঘর থেকে পাঠিয়ে দিচ্ছি। বসো বাবা। কত বড় ড্রয়িং রুম রে! তোমায় বলেছিলাম না, খুব বড় লোক। আরে, এত বড় লোকের মেয়ে আমাদের মতো মধ্যবিত্তের সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? পারবে পারবে, খুব পারবে। বাবা আসছেন। নমস্কার। নমস্কার, বসুন। বাবা, তোমার সঙ্গে আলাপ করে দিই। ও হলো অয়ন ব্যানার্জি, আমার সঙ্গে কলেজে পড়তো। ও, আর উনি ওর বাবা। অপরেশ ব্যানার্জি। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি এসেছি আপনার সঙ্গে কথা বলে আমার ছেলের বিয়ে দিনক্ষণ পাকা করতে। আশ্চর্য, আপনার ছেলের বিয়ে দিনক্ষণ পাকা করতে আপনি আমার সঙ্গে কথা বলতে এসছেন? কেন, আমি কে, পুরোহিত না ঘটক? না মানে, মেয়েটি যখন আপনার, তখন আপনার সুযোগ সুবিধা বুঝেই তো। মেয়েটা আমার মানে? মানে আপনার মেয়ে রূপার সঙ্গেই তো আমার ছেলের বিয়ে হবে। রূপার সঙ্গে ওর বিয়ে হবে? পাগলের মতো কি যাতা বলছেন আপনি? বাবা আমি তুই চুপ কর। রূপাকে যে বিয়ে করবে, কি করে আপনার ছেলে? এই তো কদিন হলো ডাক্তারি পাশ করেছে। কোথা থেকে পাস করেছে? আগে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে। তার মানে এখান থেকে এমবিবিএস? ও তো পেট খারাপ আর জ্বরের ডাক্তার। তা কেন, এমবিবিএস পাশ করেও তো। বাজে কথা না বলে আমি যা বলছি তাই শুনুন। আমার বাড়ি থেকে বেরিয়ে সিধে রাস্তা ধরে 1 কিলোমিটার রাস্তা হাঁটুন। হ্যাঁ, হাঁটে দেখবেন যে রাস্তার দুধারে যতগুলো মুদির দোকান আছে, ঠিক ততগুলি প্রায় এমবিবিএস ডাক্তারের চেম্বার আছে। তাই আমার কাছে মুদিও যা, এমবিবিএস ডাক্তারও তাই। দুজনের মধ্যে আমি কোনো ফারাক দেখি না। তবে হ্যাঁ, আপনার ছেলে যদি বিলেত থেকে FRCS পাশ করে আসতে পারে, তখন আপনি আসবেন, আপনার প্রস্তাব আমি ভেবে দেখব। বাবা শোনো না। কি শুনবো? তুই মিজি আমাকে ডেকে এনে এখানে খালি সময় নষ্ট করেনি। এই সময়টা আমি জুলুর সঙ্গে কাটাতে পারতাম। বেচারা নিশ্চয়ই একা বোধ করছি খুব। তুমি যে বলেছিলে তোমার ভাই বোন কেউ নেই, তুমি বাবার একমাত্র মেয়ে, তাহলে এই চুলুটা কে? জুলু আমাদের ডোবারম্যান কুকুরটার নাম, ভীষণ তেজি। রূপা, শুধু শুধু আমাদের ডেকে নিয়ে এসে বাবাকে দিয়ে এভাবে অপমান না করালেই পারতে। বিশ্বাস করো অয়ন, তোমাদের বাড়ি যেদিন আমি গিয়েছিলাম, সেদিন আঙ্কেল আমাকে বলেছিলেন বাবার সঙ্গে একদিন আলাপ করবেন। তাই আজ ছুটির দিন দেখে তোমাদের আসতে বলেছিলাম। কিন্তু আঙ্কেল যে হঠাৎ করে বিয়ের কথা বলে বসবেন, তা আমি ভাবতেই পারিনি। তুমি তোমার বাবাকে তোমাদের সম্পর্কের কথা কিছু বলনি? ওরে বাবা, দেখলেন তো বাবা কিরকম রাগী। যতই রাগী হন, তোমার বাবা যখন অয়নের সঙ্গে একটা মুদির তুলনা করলেন, তখন তোমার প্রতিবাদ করা উচিত ছিল। তা হয়তো ছিল, কিন্তু আজ আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে এই কথাও বলে যাচ্ছি, এই অপমানের শোধ আমি তুলবই। বাবা, ও কি সব কথা বলে কি লাভ? ওকে বলবো না তো কাকে বলবো? ও যেদিন আমাদের বাড়িতে গিয়েছিল, তুই সেদিন তোর সেজ বৌদিকে বলেছিলি ও তোকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এটা ভালোবাসা? ঠিক আছে, চলো এখন বাড়ি চলো। আজই আমি বাড়ি গিয়ে ওর বিলেত যাওয়ার ব্যবস্থা করব। বিলেত থেকে ডাক্তারি পাশ করে ওর ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করবে কিনা আমি জানি না।
তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবেসে ওর জন্য অপেক্ষা করে বসে থাকো, তাহলে আমি আর এ বাড়িতে আসবো না, না আর আসবো না। এই বিয়ে পাকা করতে তোমার ওই দাম্ভিক বাবাকে এই মুদির বাবার কাছে যেতে হবে। সেদিন ওনাকে আমি বুঝিয়ে দেব, লেজে পা পড়লে এক একটা নেড়িকুত্তাও ডোবারম্যানের থেকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বাবা, তুমি শুধু শুধু ওকে এসব কথা বলছো কেন? ওকে বলবো না তো কাকে বলবো? আমার 3 ছেলের মধ্যে ওই তো সবচেয়ে বেশি টাকা রোজগার করে। বাহ, এ তো আজব নিয়ম। আমি বেশি টাকা রোজগার করি বলে আমাকে বেশি টাকা দিতে হবে? তোদের তো বললাম, রূপার বাবা আমাকে কিরকম যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। কুয়োর ব্যাঙ হয়ে কেন যে তুমি সমুদ্রে সাঁতার কাটতে গেলে? সমুদ্রের ঢেউ তো ব্যাঙকে তুলে আছাড় মারবে। তুমি ও কথা বলছো কেন মা? বাবা তো তোমার ছেলের জন্যই ও বাড়িতে গিয়েছিল। শোন, আমার ওই একটাই ছেলে নয়, আমার আরো 3-3টে ছেলে আছে। ওই একজনের জন্য আমার 3 জনকে এই মা হয়ে অসুবিধায় ফেলতে পারবো না। তুমি শুধু ছেলেদের কথাই ভাববে, আমার কথা ভাববে না? ওরা যেভাবে আমায় অপমান করলো। যিনি তোমাকে অপমান করলেন তার মেয়েকে বাড়ির ছোট বউ করে আনতে চাইছো কেন তুমি? হ্যাঁ, তোমার কি দরকার বলো তো বাড়ির সবাইকে অসুবিধার মধ্যে ফেলে তোমার ছোট ছেলেকে বিলেতে পাঠাবার? আহ, তোমরা বুঝছো না কেন? অয়ন বিলেত থেকে ডাক্তার হয়ে এলে আমার সম্মান যেমন বাঁচবে, তেমনি তোমাদেরও লাভ হবে। বাবা, স্কুলের অঙ্ক পরীক্ষা আমি ভালো নম্বর না পেলেও জীবনে ব্যবসা করতে নেমে লাভ ক্ষতির অঙ্কটা আমি ভালোই বুঝতে পেরেছি, শিখেও নিয়েছি ভালো করে। তা অয়ন বিলেত থেকে ডাক্তারি পাশ করে এলে আমার কি লাভ হবে, সেটা যদি একটু বুঝিয়ে দিতে আর কি। এটা আবার বুঝিয়ে বলার কি আছে? এ তো সোজা অঙ্ক। বাড়িতে একটা বিলেত ফেরত ডাক্তার থাকলে কত সুবিধা বলতো। তুই ছেলে বউ নিয়ে আছিস, একটু একটু অসুখ বিসুখ করলে। না না বাবা, এটা কোনো লাভের হিসেব হলো না। দেখো বাবা, আমার মাধুরী কিংবা টিঙ্কুর যদি কোনো অসুখ টসুখ করে, তো আমাদের পাড়ার ওই যে হরিপদ ডাক্তার, ওকে মাত্র 25 টাকা ভিজিট দিয়ে ডেকে আনলে আমাদের ভালো করে পরীক্ষা টরীক্ষা করে ওষুধ লিখে দিয়ে যাবে। আর সেই ওষুধ খেয়ে তো আমরা ভালো হয়ে যাই। হ্যাঁ বলো বাবা, যেখানে মাত্র 25টা টাকা খরচা করলে সমস্যা মিটে যায়, সেখানে 1.5 লক্ষ টাকা খরচা করে অয়নকে বিলেত ফেরত ডাক্তার করে এনে অন্তত আমার কোনো লাভ হবে না জীবনে। এসব বাজে কথা রেখে বল না, তুই কত দিতে পারবি? দেখো দাদা, তুমি আমাদের ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড়, তা তুমি আগে বলো কত টাকা দিতে পারবে, তারপর আমি বলছি। আমি কত টাকা মাইনে পাই সেটা তো তোরা সবাই জানিস। না, তুমি রোজগার করতে চাও না তাই তোমার রোজগার নেই। দাদা, তুমি একটা থানার বড় বাবু, তুমি যদি ইচ্ছে করে তাহলে দিনে কয়েক হাজার টাকা রোজগার করা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। ঘুষ আমি নেব না। তাহলে বলো তুমি কত টাকা দিতে পারবে? চেষ্টা চরিত্র করে 1025 টাকা আমি দিতে পারি। তোমার কাছে 25,000 টাকা আছে যে তুমি দেবে? নেই, তবে চেষ্টা চরিত্র করলে প্রভিডেন্ট ফান্ড থেকে 1025 টাকা লোন পাওয়া যেতে পারে। সঞ্চয় বলতে তো তোমার কিছুই নেই, ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটুকুই সম্বল। ওই টাকাটুকু তুলে তুমি যদি দিয়ে দাও, মেয়ের পড়াশোনার খরচ, ওর বিয়ে। আর তোমার মেয়ের বিয়ে এখন অনেক দেরি। অয়ন বিলের থেকে ফিরে এসে ধুমধাম করে তোমার মেয়ের বিয়ে দেবে। কিরে বিমল, বলো তুই কত দিতে পারবি? সত্যি কথা বলতে গেলে দাদা, আমার একটা টাকাও দেবার ইচ্ছে নেই। হাত বাবা অত করে বলছেন যখন, তখন ওই 1000-10 মতো দিতে পারবো আর কি। মাত্র 10,000? বাবা, কেন তুমি আমার জন্য দাদা বৌদিদের কাছে বিক্রির মতো টাকা ভিক্ষে চাইছো? এতই যদি সম্মানবোধ, তাহলে কেন ওই বড় লোকের বাড়িতে বাবাকে নিয়ে গিয়েছিলি? মা, আমি আমার বিয়ের কথা বলবার জন্য বাবাকে ও বাড়িতে নিয়ে যাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ কর তো, ও যা হবার হয়ে গেছে। আরে অমর, তুই তো অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছিস, তুই কত দিতে পারবি বল? আমি তোমার জ্বালাটা বুঝি বাবা। আমার যদি মেজদার মতো টাকা থাকতো, আমি তোমাকে হয়তো একাই 1.5 লক্ষ টাকা দিয়ে দিতাম। এই, টাকা আমার এমনি এমনি হয়নি, রীতিমতো মেহনত করতে হয়েছে। হ্যাঁ, সেই কোন সকালে দুটো নাকে মুখে গুজে বেরিয়ে পড়ি বাড়ি থেকে, ফিরি কোনোদিন রাত 10টায়, কোনোদিন 12টায়। তোর মতো সরকারি অফিসে 10টা-5টা ডিউটি করে বাড়ি ফিরে এসে তোর মতোই বউয়ের আঁচলের তলায় ঢুকে পড়ি না, বুঝলি? তুই এমন কি ব্যবসা করিস
যার জন্য তোকে এত রাত্রি অব্দি বাড়ির বাইরে থাকতে হয়? বলবো কেন? শুনেছি তুমি একজন খুব ধুরন্ধর পুলিশ অফিসার। তুমি খুঁজে বের করো এত রাত অব্দি আমি কি করি। বড় ছেলে 25, মেজ ছেলে 10। কিরে অমল, তুই কত দিবি? না না, ও কোত্থেকে দেবে মা? পারলে মাসের শেষে ওর হাতে কিছু দিয়ে দিলে ওর ভালো হয়, তাই না রে? অয়ন, আমার কথা শোন বাবা, তোর আর বিলের যে কাজ নেই। ওই দাদারা যা টাকা পয়সা দিচ্ছে ওই দিয়ে একটা ঘর ভাড়া নিয়ে প্র্যাকটিস শুরু কর। রাইট। আশ্চর্য, আমার সম্মানের কথাটা তোমরা কেউ ভাবলে না? আমি মেয়েটাকে বড় মুখ করে বলে এসেছি যে আমি অয়নকে বিলেত থেকে ডাক্তারি পাশ করিয়ে আনবই। ওই বড় লোকের মেয়ের সঙ্গে তো অয়নের বিয়ে হচ্ছে না বাবা, কাজেই আপনার ওই বাড়িতে আর না গেলেই হলো। বাবা যাবেন কিনা জানি না, তবে আমি আর ও বাড়িতে কোনোদিন যাব না। অয়ন দাঁড়াও বাবা, আপনি অয়নে বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন। ওই 1.5 লক্ষ টাকা আমি দেবো।